কাজল বন্ধু পেজের তরফ থেকে প্রত্যেক ছোট্ট বন্ধুদের জানাই আমার ভালোবাসা। এবারের গল্প সংরক্ষণ, গাছ লাগাও প্রাণ বাঁচাও। এই কর্মসূচিতে রাজ্যের প্রতিটি বিদ্যালয় অংশগ্রহণ করেছে। বাদ পড়েনি ভবানীরঞ্জন বিদ্যাপীঠ। এবার ভবানীরঞ্জন বিদ্যাপীঠ খুব বড় করে এই অনুষ্ঠানটা আয়োজন করেছে। এই কর্মসূচিতে যে বিদ্যালয় হবে সেরা সেই বিদ্যালয়কে রাজ্য থেকে দেওয়া হবে 1,00,000 টাকার সাম্মানিক পত্র। বিচারক হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের ব্লকগুলির বিডিও সাহেবরা। গাছেদের ভালো লাগার বিষয়ে ছাত্রছাত্রীদের মতবাদ সামাজিক মাধ্যমে পোস্ট করা হবে। তা থেকে জনগণের মত অনুযায়ী নির্বাচিত হবে সেরা বিদ্যালয়। তাই ভবানীরঞ্জন বিদ্যাপীঠের সকল ছাত্রছাত্রী, শিক্ষক, শিক্ষিকা সকাল থেকেই দামি দামি গাছের চারা সংগ্রহ করে উপস্থিত হয়েছে বিদ্যালয়ে। শুধুমাত্র ওই বিদ্যালয়ের ছাত্রী মনিকার হাতে ঘেঁটু ফুলের চারা। মনিকা আরও 5টা ছাত্রছাত্রীর মতো ছিল না। বিদ্যালয়ে খুব কম আসতো। পড়াশোনার প্রতি বিশেষ আগ্রহও ছিল না মনিকার। পরে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা মনিকার অভিভাবকের কাছে জানতে পারেন মনিকার জন্ম থেকেই একটা ভয়ানক কঠিন ব্যাধির শিকার হয়েছে। তাই অন্যান্য ছাত্রছাত্রীদের চেয়ে মনিকা সম্পূর্ণ আলাদা। মনিকার হাতে এই ঘেঁটু ফুলের চারা দেখে অন্যান্য ছাত্রছাত্রীরা প্রথমে হাসাহাসি করলো। তারপর মনিকার কাছে গিয়ে তারা বলল, এই বনফুলের এই অনামি গাছ নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আমাদের বিদ্যালয়ে সেরা হবে না। গাছ লাগানোর দায়িত্বে থাকা বন্দনা দিদিমণি মনিকাকে বুঝিয়ে বলল, এই গাছ ফেলে দিয়ে তুমি অফিসে রাখা যে কোনো একটি গাছের চারা নিয়ে এসো। বন্দনা দিদিমণি ও তার বন্ধু বান্ধবদের এসব কথা শুনে মনিকা ঘেঁটু ফুলের চারাটাকে শক্ত করে ধরল। বিডিও সাহেব উপস্থিত হতেই শঙ্করধ্বনি বাজিয়ে শুরু হলো বৃক্ষরোপণ কর্মসূচি। গাছ বসাতে থাকে ছাত্রছাত্রীরা। ছাত্রছাত্রীদের এই গাছ বসানোর দৃশ্য, গাছ সম্পর্কে ছোট ছোট বক্তব্য ভিডিও প্রতিনিধিরা ক্যামেরাবন্দি করে সামাজিক মাধ্যমে ছড়াতে রইল। মনিকাকে বিডিও সাহেবের চোখের আড়ালে রেখে চলল বৃক্ষরোপণ কর্মসূচি। বিডিও সাহেব এবারে মঞ্চে বক্তৃতা দেবেন। ছাত্রছাত্রীরা সমবেত হয়ে উপস্থিত হলো মঞ্চের সামনে বক্তৃতা শোনার জন্য। বিডিও সাহেব বক্তৃতা শুরু করার পরেই লক্ষ্য করল ছাত্রছাত্রী একদম পিছনে থাকা মনিকাকে, হাতে ঘেঁটু ফুলের চারা, চোখের জলে গাল ভিজে যাচ্ছে। বিডিও সাহেব বক্তব্য থামিয়ে মনিকাকে ডেকে নিলেন। জিজ্ঞাসা করলেন, তোমার হাতে ওই চারা গাছটার নাম কি? অঝোর নয়নে কাঁদতে কাঁদতে মনিকা বলল, এটা ঘেঁটু গাছ। গাছটাকে কেউ আদর করে বাগানে বসায় না। আবার যদি কখনো নিজে থেকে জন্ম নেয় বাগানে, এই গাছ উপড়ে ফেলে দেয় ওই নামী গাছগুলোর জন্য। স্যার, এই গাছটা হারিয়ে যাবে। এই গাছটা কবিদের কল্পনায় কবিতা হয়েই শুধু থাকবে। অন্য গাছেদের মতন এও পৃথিবীতে এসেছে, ওরও বাঁচার অধিকার আছে স্যার। ওকে কেন সবাই শেষ করে দেবে স্যার? পাগলের মতো কাঁদতে থাকে মনিকা। ওর কান্না দেখে উপস্থিত সকলে কেঁদে ফেলে। বিডিও সাহেব দুহাত দিয়ে মনিকার চোখের জল মুছিয়ে দিয়ে বললেন, সত্যি আমরা সকলে গাছপ্রেমী হিসেবে দাবি করলেও মনিকার মতন হারিয়ে যেতে বসা গাছকে নিয়ে কেউ ভাবিনি। আজ থেকে এই কর্মসূচির সঙ্গে আমরা আর একটা কথা যোগ করলাম, গাছ সংরক্ষণ কর্মসূচি। আমার এই গল্প তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, কিন্তু অপেক্ষায় রইলাম।